তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে ঈদের সময় 5খানা ছবি রিলিজ করেছিল। একটা হচ্ছে ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, তারপর হচ্ছে রিভেঞ্জ, তুফান, আর একটা কি ছবি রিলিজ করেছে ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো 5খানা ছবি রিলিজ করেছে, তার মধ্যে 3টে ছবি নিয়ে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ এবং তুফান। তো অ্যাকচুয়ালি বলতে গেলে তুফান তো আমাদের সবথেকে বেশি হাইপ ছবি এবং সবথেকে বেশি আমরা আশাবাদী ছিলাম এই ছবিটা নিয়ে। তো সেই ছবিটা নিয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি করেছিল রিভেঞ্জে যারা অ্যাক্টর বা মেকারসরা ছিল, বিশেষ করে এমডি ইকবাল এবং তার পাশাপাশি কাজী হায়াত। তারা যেভাবে এই ছবিটা নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল, তো সেখান থেকে তারা বলেছিল যে এই ছবিটা বক্স অফিসে তুফানের রেকর্ডকে ব্রেক করে দেবে, তুফানকে হারিয়ে দেবে, হ্যান করে দেবে। তো সেই কারণেই আমি কম্পেয়ারটা করতে এলাম যে কোন ছবির কী সিনারিও রয়েছে, কোন জায়গায় কী দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়ে কথা বলবো। তবে একটা কথা বলি, বক্স অফিসের রাজা, বক্স অফিসের কিং একটাই ভাই, শাকিব খান। বাংলাদেশের বক্স অফিস কিং, বাংলাদেশের যদি এসআরকে কেউ থেকে থাকে সেটা হচ্ছে শাকিব খান ভাই। সে রেকর্ড দেখতে নয়, রেকর্ড গড়তে আসে। সে নিজের রেকর্ড নিজে ভাঙে। তার রেকর্ড ভাঙার তো কারো সাধ্যের বাইরে। সে নিজের রেকর্ডটা নিজে ভাঙে। তাই সত্যি বলতে তার সাথে যারা কম্পেয়ার করে তাদেরকে একটু ধুতে হবে। তো দেখুন, এবার কালেকশনগুলো নিয়ে আলোচনা করবো। তো 3টে ছবির কেমন কি কালেকশন হয়েছে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আমি ডার্ক ওয়ার্ল্ড ছবিটা নিয়ে যদি কথা বলতো, ডার্ক ওয়ার্ল্ড ছবিটাতে অভিনয় করেছে মুন্না খান, বাংলাদেশের একজন হিরো, খুব ভালো হিরো শুনছি। এবং তার পাশাপাশি আমাদের পশ্চিমবাংলার একজন নায়িকা, জনপ্রিয় নায়িকা কৌশানী, তিনি কিন্তু এই ছবিতে অভিনয় করেছেন। তো ছবিটা যদি রিভিউর কথা বলি, তো ছবিটা কিন্তু মিক্সড রিভিউ পেয়েছে। কেউ বলেছে ভালো, কেউ বলেছে খারাপ। তো সেই কারণে ছবিটা কিন্তু বক্স অফিসে যে পরিমাণ কালেকশন করার কথা সেই পরিমাণ কালেকশন কিন্তু করেনি। ছবিটা ফার্স্ট ডে কালেকশন করেছিল 13 লক্ষ টাকা এবং সেকেন্ড ডেতে ছবিটা কালেকশন করেছে 11 লক্ষ টাকা। দুদিনের শেষে ছবিটা যেটা টোটাল কালেকশন হয়েছে সেটা হচ্ছে 24 লক্ষ টাকা, যেটা কিন্তু একদম খুব একটা ভালো কালেকশন নয়। কারণ বাংলাদেশের ছবি এরকম এর থেকে কিন্তু অনেক ভালো কালেকশন করে। তো সেই কালেকশনটা কিন্তু খুব একটা ভালো নয়। এবং তার পাশাপাশি ঈদের সময় কিন্তু যে কোনো ছবির কালেকশন কিন্তু যথেষ্ট বেশি হয়, সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে খুব একটা ভালো দিক নয়। তো দেখা যাক আলটিমেট ছবিটা কোন দিকে কালেকশন যায়। এবার আসি রিভেঞ্জ ছবিটা, যেটা নিয়ে এত আলোচনা। তো রিভেঞ্জ 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 মানে তুফানের সাথে টক্কর নেবে আবার। তো রিভেঞ্জ ছবিটা কালেকশন করেছে, ফার্স্ট ডেতে কালেকশন করেছে 21 লক্ষ টাকা এবং সেকেন্ড ডেতে কালেকশন করেছে 18 লক্ষ টাকা। দুদিনের শেষে ছবিটার কালেকশন হয়েছে 39 লক্ষ টাকা। ছবিটা দুদিনের শেষে কালেকশন হয়েছে। তো সত্যি বলতে রিভেঞ্জ দুদিনের শেষে 39 লক্ষ টাকা কালেকশন করেছে। তো ছবিটার বাজেট আমি শুনছি প্রায় 4 কোটি 5 কোটি প্লাস কালেকশন। তো জানি না ছবিটা কীভাবে রিকভার করবে। তো এই ছবিটা তুফানকে হারাতে আসছিলো, তুফানকে। তো সত্যি বলতে তুফানকে হারাতে আসছিলো, আগে নিজের রিকভার করো, নিজের বাজেটটা রিকভার করো, বক্স অফিসে একটা হিট ট্যাগটা তো পাও। রেকর্ড 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 কালেকশন দুদিনের শেষে 39 লক্ষ টাকা কালেকশন করেছে আমাদের সব থেকে বাংলাদেশের অ্যান্টিসিপেটেড ছবি রিভেঞ্জ। এবার আসি তুফান। তুফান নিয়ে কি বলবো ভাই, তুফান মানেই বক্স অফিসে আগুন, বক্স অফিসে ঝড়। তো তুফান ছবিটা ফার্স্ট ডে কালেকশন করেছে 3 কোটি 50 লক্ষ টাকা, সেকেন্ড ডেতে কালেকশন করেছে 3 কোটি 67 লক্ষ টাকা। টোটাল দুদিনের শেষে ছবিটা টোটাল কালেকশন হয়েছে 7 কোটি 17 লক্ষ টাকা। রিভেঞ্জ কোথায় রিভেঞ্জ, আর কোথায় ডার্ক ওয়ার্ল্ড, আর কোথায় তুফান? আকাশ আর পাতালের মধ্যে যেটা পার্থক্য, সেটা হচ্ছে ওদের মধ্যে পার্থক্য ভাই। এর পরেও এরা কি করে কোন মুখে এই তুফান ছবির সাথে এই ছবিগুলোর কালেকশন করে আমি বুঝতে পারি না। তো বুঝতে পারছেন তুফান ছবি যেভাবে এগোচ্ছে, বক্স অফিসে বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রয়েছে সমস্ত ছবি রেকর্ডকে ভাঙবে শিওর। আর রিভেঞ্জ একদম রিভেঞ্জ হয়ে ঢুকে যাবে। তো মোটামুটি তোমাদের কি মতামত এই বক্স অফিস সিনারিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।